প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। ইউটিউব চ্যানেল আতিকেটে ম্যাথে স্বাগত জানাচ্ছি। প্রশ্ন: সমব্যবধির জন্য নিউটন গ্রেগরির পশ্চাৎ আন্তঃপাতন সূত্রটি বর্ণনা সহ প্রমাণ করো। তাহলে প্রথমে বলা হচ্ছে যে সমব্যবধির জন্য নিউটন গ্রেগরির পশ্চাৎ আন্তঃপাতন সূত্রটি হলো এফ অফ এক্স সমান পশ্চাৎ মানে শেষ থেকে, যেমন আমাদের শুরু হয় এ প্লাস এইচ এ প্লাস 2h ডট ডট সেরপর শেষ হচ্ছে কত এ প্লাস কত এন এইচ। তাহলে আমরা এখানে পশ্চাৎ সূত্রটি হলো এফ অফ এক্স সমান এফ অফ, তাহলে আমাদের শেষ থেকে আসতে হবে এফ অফ এ প্লাস এন এইচ প্লাস ইউ ব্যাকওয়ার্ড এফ অফ এ প্লাস এন এইচ প্লাস ইউ ইন্টু ইউ প্লাস 1 বাই ফ্যাক্টরিয়াল 2 ব্যাকওয়ার্ড স্কোয়ার এফ অফ এ প্লাস এন এইচ প্লাস, এখানে দেখো এখানে ইউ ইন্টু ইউ প্লাস 1 পরটা হবে ইউ প্লাস ইউ ইন্টু ইউ প্লাস 1 ইন্টু ইউ প্লাস 2। যেখানে এখানে ফ্যাক্টরিয়াল 2 আছে তখন এখানে স্কোয়ার আছে, যখন এখানে ফ্যাক্টরিয়াল 3 আছে তখন কিন্তু এখানে কিউব আছে। এরকম শেষেরটা যায় যখন এখানে 3 তখন এখানে কিন্তু 2, তাহলে 4 হলে এখানে হয়তো 3, তার মানে 1 কম, তার মানে n হলে হবে n মাইনাস 1। তাহলে আমরা বলতে পারি ইউ ইন্টু ইউ প্লাস 1 ইউ প্লাস 2 ডট কত ইউ প্লাস n মাইনাস 1 বাই ফ্যাক্টরিয়াল n। আর এখানে এরকম হচ্ছে কত ব্যাকওয়ার্ড টু দি পাওয়ার n বা ক্রম এফ অফ এ প্লাস এন ইস, যেখানে ইউ সমান হচ্ছে এক্স মাইনাস ইউ সমান দেখো এক্স মাইনাস এ প্লাস এন এইচ বাই এইচ। আবার বলছি সমব্যবধির জন্য অর্থাৎ সমান ব্যবধির জন্য নিউটন গ্রেগরির পশ্চাৎ আন্তঃপাতন সূত্রটি হলো এফ অফ এক্স সমান এফ অফ এ প্লাস এন এইচ প্লাস ইউ ব্যাকওয়ার্ড এফ অফ এ প্লাস এন এইচ ইউ ইন্টু ইউ প্লাস 1 নিচে ফ্যাক্টরিয়াল 2 স্কোয়ার, এটা ফিক্সড এ প্লাস এন এইচ, পরটা দেখো ইউ ইন্টু ইউ প্লাস 1 ইউ প্লাস 2 বাই ফ্যাক্টরিয়াল 3, এখানে কিউব, যখন এটা nতম পদ অর্থাৎ ফ্যাক্টরিয়াল n, আর উপরে হচ্ছে দেখো এটা যখন 3 তখন এখানে 2, তার মানে এখানে যখন 2 তখন এখানে 1, তার মানে এখানে যখন n তখন এখানে n মাইনাস 1 এক কম, এরকম হবে, যেখানে ইউ সমান এক্স মাইনাস এ প্লাস এন এইচ বাই এইচ। প্রমাণ: ধরি এক্স এর মান এ প্লাস এইচ এ প্লাস 2h ডট এ প্লাস এন এইচ, এর জন্য y সমান এফ অফ এক্স এর মান যথাক্রমে এফ অফ এ প্লাস এইচ এফ অফ এ প্লাস 2h ডট এফ অফ এ প্লাস এন এইচ, এরকম আমরা ধরে নিচ্ছি। আবার ধরি এটাকে ধরে নিচ্ছি, আবার দেখো আবার ধরি এফ অফ এক্স সমান এ নট প্লাস এ ওয়ান এক্স মাইনাস এ মাইনাস এন এইচ। লক্ষ্য করো এটা হবে এরকম এক্স মাইনাস এ প্লাস এন এইচ, তাহলে এটাকে দেখো এভাবে লেখা যায় এক্স মাইনাস এ মাইনাস কত এন এইচ। পরটা দেখো লেখা যায় এ টু এক্স মাইনাস এ মাইনাস এন এইচ, এখান থেকে 1 কমে যাবে এন মাইনাস 1 এইচ। যখন আমরা এ 3 বসাবো তখন কিন্তু হবে দেখো এখান থেকে এরকম হবে এন মাইনাস 1, পরটা হবে এন মাইনাস 2 ডট ডট এভাবে যাচ্ছে আর কি। এ এন যখন বসাবো তখন এখানে হবে এরকম যে প্লাস এ এন এক্স মাইনাস এ মাইনাস এন এইচ 1 করে কমবে এন মাইনাস 1 এন মাইনাস 2 ডট ডট এ এক্স মাইনাস এ মাইনাস এইচ। এটাকে আমরা 1 নং সমীকরণ দ্বারা চিহ্নিত করলাম। এখন 1 নং এ এক্স এর পরিবর্তে এ প্লাস এন এইচ এ প্লাস এন মাইনাস 1 ইন্টু এইচ, হ্যাঁ কমা এ প্লাস এন মাইনাস 2 ইন্টু এইচ বসিয়ে পাই। তাহলে 1 নং সমীকরণ, এই যে 1 নং সমীকরণ, এটা যদি বসাই তাহলে কত হয়, এখানে দেখো এক্স সমান হবে কত এ প্লাস এন এইচ বসাচ্ছি, তাহলে এখানে এটার পরিবর্তে কিন্তু লেখা যায় এক্স মাইনাস এ মাইনাস এন এইচ ইকুয়াল কত 0। তাহলে যেখানে এরকম আছে সেখানে 0 বসাবো। তাহলে দেখো এখানে এফ অফ এক্স এর পরিবর্তে বসাবো এ প্লাস এন এইচ, আর এ নট থাকবে, আর বাকি সবগুলো 0, কারণ এটার মান 0, এখানে এটার মানও 0, এটার মানও 0, এরকম এটার মানও 0, তাহলে শুধু এ নট থাকবে, বাকি সবার মান 0। তাহলে লেখা যায় অতএব এ নট সমান এফ অফ এ প্লাস এন এইচ। পরবর্তীতে আবার আমরা বসাবো, দেখো এখানে বসাবো এ প্লাস এন মাইনাস 1 এইচ, কার পরিবর্তে এক্স এর পরিবর্তে এক্স সমান বসাবো এ প্লাস এন মাইনাস 1 ইন্টু এইচ, এটা রেখা বন্ধনী এরকম বসাবো। এরকম বসালে দেখো এখানে
হ্যাঁ এরকম যদি বসাই তাহলে এখানে হবে এফ অফ এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু এইচ ইকুয়াল এ নট প্লাস এ ওয়ান এখানে বসাবো কত এ ওয়ান। হ্যাঁ লক্ষ্য করো এখানে এ ওয়ান থাকবে, এক্স এর পরিবর্তে বসাবো এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু এইচ মাইনাস এ মাইনাস কত এন এইচ। এরকম লেখা যায় এ ওয়ান, এখানে এই এ কাটা, এখানে দেখো রেখা উঠাই দিলে রেখা বন্ধন উঠাই দিলে এন এইচ মাইনাস এন এইচ, এখানে এন এইচ কাটা, তাহলে থাকবে কত বলতো মাইনাস এ ওয়ান এইচ। তাহলে লেখা যায় এফ অফ এ প্লাস এন মাইনাস ওয়ান এইচ সমান এ নট প্লাস, এরকম আমরা বসাইলাম, বাকিগুলো সবগুলো জিরো হয়ে যাবে। তাহলে এটা যা আছে তাই, এখানে এ নট হচ্ছে এফ অফ এ প্লাস এন এইচ, আর এখানে কাটাকাটি করে এ কাটা যাবে, এখানে কত এন এইচ কাটা যাবে, মাইনাস এইচ থাকবে। তাহলে আমরা এ ওয়ান এইচ মাইনাস, এই মাইনাসটা যদি আমরা ডান পাশ থেকে বাম পাশে নিয়ে আসি তাহলে এটা প্লাস হয়ে যাবে, তাহলে হবে এ ওয়ান এইচ ইকুয়াল এফ অফ এ প্লাস এন এইচ মাইনাস এফ অফ এ, এটা আবার বাম পাশ থেকে ডান পাশে নিয়ে যাই, মাইনাস চিহ্ন হবে, এটা কত হবে বলতো এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু এইচ। এটা কিন্তু লেখা যায় ব্যাকওয়ার্ড, এইটুকুকে লেখা যায় ব্যাকওয়ার্ড এফ অফ এ প্লাস এন এইচ, এই এইচটা ভাগ হয়ে যাবে, এই কারণে এ ওয়ান পাচ্ছি। পরবর্তীতে আমরা আবার দেখি, এবার পরবর্তীতে এক্স এর পরিবর্তে বসাবো এ প্লাস এন মাইনাস টু ইন্টু এইচ। তখন কিন্তু আমাদের এরকম হবে, মানগুলো বসাইলে এরকম পাচ্ছি, বাকি সবগুলো জিরো হয়ে যাবে। সেক্ষেত্রে এটা যা আছে তাই, এ নট হচ্ছে এফ অফ এ প্লাস এন এইচ, আর এ ওয়ান এখানে এ কাটা যাবে, এন এইচ কাটা যাবে, থাকবে মাইনাস টু এইচ এ ওয়ান। এখানে থাকবে দেখো এটাও হবে কত এ টু, এটা থাকবে মাইনাস টু এইচ, আর এখানে এ কাটা এন এইচ কাটা, তাহলে থাকবে মাইনাস টু এইচ মাইনাস হচ্ছে কত প্লাস ওয়ান এইচ, তার মানে মাইনাস এইচ এরকম থাকবে। তাহলে আমরা এভাবে লিখতে পারি, এটা যা আছে তাই, এফ অফ কত বলতো, এখানে লিখতে পারি এফ অফ এ প্লাস এন এইচ মাইনাস টু এইচ এ ওয়ান, আমরা এখান থেকে পেয়েছি দেখো এ ওয়ান এইচ সমান পাচ্ছি এফ অফ এ প্লাস এন এইচ মাইনাস এফ অফ এ প্লাস এন মাইনাস ওয়ান এইচ। তাহলে এখানেও কিন্তু এরকম আমরা পাবো, এরকম আমরা পাচ্ছি, এরকম এটা বসাই দিলাম, আর এখানে থাকবে টু ইন্টু ওয়ান, তার মানে ফ্যাক্টোরিয়াল টু, মাইনাস হচ্ছে হবে প্লাস, তাহলে এইচ গুণন এইচ স্কোয়ার এ টু। পরবর্তী লাইনে আমরা পাচ্ছি দেখো এ টু পাচ্ছি। এখন হ্যাঁ এগুলাকে যদি আমরা এফ অফ কত বলতো এন, হ্যাঁ এটাকে আমরা রাখলাম এফ অফ কত এ প্লাস এন এইচ মাইনাস টু এফ অফ এ প্লাস এন এইচ। এটাকে দেখো লক্ষ্য করো, এখানে আছে দুইটা এফ অফ এ প্লাস এন এইচ, আর এখানে আছে একটা, কাটাকাটি করলে একটা থাকবে, সেই মাইনাস থাকবে, মাইনাস থাকার কারণে এটা কিন্তু বাম পাশে নিয়ে আসি, তাহলে এটা প্লাস হয়ে যাবে। আবার দেখো মাইনাসে প্লাস, তাহলে টু এফ অফ এ প্লাস এন মাইনাস ওয়ান এইচ, সেটা কিন্তু প্লাস আসছে, মাইনাস প্লাস, কিন্তু বাম পক্ষে নিয়ে আসলে, বাম পাশে নিয়ে আসলে মাইনাস হয়ে যাবে, আর এখানে যা ছিল এটাই রয়ে গেল। আর এখানে তাহলে এটুকু থাকলো ফ্যাক্টোরিয়াল টু এ স্কোয়ার এ টু। এখন আমরা লিখতে পারি এই পুরোটাকে, এই এখান থেকে এই পর্যন্ত এই পুরোটা লেখা যায় ব্যাকওয়ার্ড স্কোয়ার এফ অফ এ প্লাস এন এইচ। এটা একটা সূত্র, আবার বলছি, এখান থেকে নিয়ে এই পর্যন্ত এটাকে লেখা যায় কত ব্যাকওয়ার্ড স্কোয়ার এফ অফ এ প্লাস এন এইচ, আর এখানে থাকলো। তাহলে আমরা এ টু সমান লিখতে পারি ফ্যাক্টোরিয়াল টু এ স্কোয়ার ব্যাকওয়ার্ড স্কোয়ার এফ অফ এ প্লাস এন এইচ। অনুরূপভাবে আমরা দেখতে পাচ্ছি যে এ থ্রি পাচ্ছি, দেখো অনুরূপভাবে এ থ্রি পাবো ওয়ান বাই ফ্যাক্টোরিয়াল থ্রি এইচ কিউব ব্যাকওয়ার্ড কিউব এটা, আর এ ফোর যদি পাই তাহলে এটা পাবো এ এন পাবো ওয়ান বাই এন ফ্যাক্টোরিয়াল এইচ টু দি পাওয়ার এন, আর এখানে হচ্ছে ব্যাকওয়ার্ড তার পাওয়ার হবে এন ক্রম এটা, আর এফ অফ কত এ প্লাস এন এইচ এটা পাবো। এখন এক নঙে এ নট এ ওয়ান এ টু এ এন এর মান বসিয়ে পাই। এর মান বসাইলে দেখো এফ অফ এক্স, এক নং যে সমীকরণটা এখানে ছিল এ নটের পরিবর্তে হবে এফ অফ এ প্লাস এন এইচ,
এখানে ছিল x মাইনাস এ মাইনাস এনএইচ, তার সাথে a1 ছিল, a1 এর পরিবর্তে এটা, আবার এখানে আগের থেকে ছিল, এর সাথে ছিল a2, a2 মান এটা। এবার এটি সবটি লেখার পরে লিখবো কত, an। হ্যাঁ, এখন ধরে নিচ্ছি u সমান x মাইনাস এ মাইনাস কত এনএইচ বাই এইচ। তাহলে দেখো ইউ যদি হয় এইচ, তাহলে আমাদের এখানে আমরা এখানে ধরে নিচ্ছি ইউ সমান এক্স মাইনাস এ মাইনাস এনএইচ বাই এইচ। তাহলে দেখো এখানে আমরা যদি এইভাবে নিয়ে আসি, এটাকে দেখো এইভাবে লেখা যায়, এখানে এই এইচটা এটা নিচে আসবে, তাহলে হবে দেখো এক্স মাইনাস এ মাইনাস এনএইচ বাই এইচ, এটা লেখা যায় কত ইউ। সেই কারণে আমরা এখানে লিখবো কত ইউ লিখবো। আবার পরটা দেখো এখানে কিন্তু লেখা যায়, দেখো এখানে এটা এইচ স্কোয়ার আছে, তাহলে এই এইচ স্কোয়ার একবার এটার নিচে লিখবো এইচ, আরেকবার এটার নিচে লিখবো এইচ। সেই ক্ষেত্রে কিন্তু এরকম হবে, অর্থাৎ এক্স মাইনাস এ মাইনাস কত এনএইচ বাই এইচ, আরেকবার লিখবো হচ্ছে এক্স মাইনাস এ মাইনাস এনএইচ, এই যে এনএইচ, এই মাইনাসে মাইনাসে প্লাস প্লাস এইচ বাই এইচ। তাহলে লক্ষ্য করো এইটুকু সমান হচ্ছে ইউ, তাহলে ইউ। আবার এখান থেকে এইটুকু আলাদা আলাদা করে লেখা যায়, কিভাবে লেখা যায়, এক্স মাইনাস এ মাইনাস এনএইচ বাই এইচ প্লাস এইচ এইচ কাটা, এখানে হবে 1। তাহলে এটুকুর মান কত ইউ, তাহলে লেখা যায় ইউ ইন্টু ইউ প্লাস 1, এরকম পাচ্ছি। অনুরূপভাবে দেখবা পরেরটা হবে কিন্তু এরকম, ডট ডট কত ইউ ইউ প্লাস 1 ইউ প্লাস এন মাইনাস 1 বাই ফ্যাক্টরিয়াল এন, এরকম পাচ্ছি। ইহাই সমব্যবধির জন্য নিউটন গ্রেগরির পশ্চাৎ আন্তঃপতন সূত্র। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ। আমি আবার প্রথম থেকে বলছি। প্রশ্ন হচ্ছে সমব্যবধির জন্য নিউটন গ্রেগরির পশ্চাৎ আন্তঃপতন সূত্রটি বর্ণনা সহ প্রমাণ করো। তাহলে সূত্রটি হলো এফ অফ এক্স, এটা সূত্র, যেখানে ইউ সমান এক্স মাইনাস এ প্লাস এন এইচ বাই এইচ। এটা প্রমাণ করার জন্য প্রথমে আমরা ধরি এক্স এর মান যথাক্রমে এভাবে ধরবো, ওয়াই সমান এফ অফ এক্স এর মান যথাক্রমে এরকম হবে। আবার ধরি, এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে, এফ অফ এক্স এটা ধরলাম, ধরার পরে দেখো 1 নং এ, এটাকে আমরা সমীকরণ দিয়েছি কত 1 নং, এটাকে 1 নং সমীকরণ দিয়েছি। 1 নং এ এক্স এর পরিবর্তে এ প্লাস এন এইচ, এ প্লাস এন মাইনাস 1 ইন্টু এইচ, এরকম বসিয়ে আমরা এরকম পাচ্ছি। অতঃপর আমরা এই মানগুলো বসিয়ে a1 এর মান পাচ্ছি, পরবর্তীতে আমরা a2 এর মান পাচ্ছি, a2 মান পাচ্ছি। পর্যায়ক্রমে অনুরূপভাবে আমরা a3, a4 এবং an এর মান আমরা পাচ্ছি। এখন 1 নং এ a0, a1, a2, an এর মান বসিয়ে এরকম পাচ্ছি। ইউ সমান ধরি ইউ সমান এক্স মাইনাস এ মাইনাস এনএইচ বাই এইচ, এটা বসালে আমরা যে মানটা পাচ্ছি, ইহাই হচ্ছে সমব্যবধির জন্য নিউটন গ্রেগরির পশ্চাৎ আন্তঃপতন সূত্র। আশা করি এ পর্যন্ত বুঝতে পেরেছ। নিয়মিত চর্চা করো, ভালো ফলাফল অর্জন করো। আল্লাহ হাফেজ।